আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা আমাদের রেলেভেন্স স্কিন কেয়ার অ্যান্ড ফার্মা থেকে বলছি। আমাদের বনানী ব্রাঞ্চে রয়েছি আমি এবং ডক্টর সাবরিনা। আমরা অ্যাকচুয়ালি আমাদের লেজার অ্যাস্থেটিক ট্রিটমেন্ট ক্লিনিক যেগুলো প্রোভাইড করি তার মধ্যে একটি জনপ্রিয় ট্রিটমেন্ট নিয়ে আজকে কথা বলবো, যেটা হচ্ছে পিআরপি ট্রিটমেন্ট। অ্যাকচুয়ালি পিআরপি ট্রিটমেন্টটা কি আমরা জেনে নিব ডক্টর সাবরিনার কাছ থেকে। থ্যাংক ইউ আপু আপনাকে। সো পিআরপি যেহেতু আপনি বললেন বর্তমানে একটি ট্রেনিং ট্রিটমেন্ট চলছে, বেসিক্যালি সেটা কিন্তু যাদের হেয়ার লস হয়ে গেছে অনেক বেশি, সেই জন্য কিন্তু আমরা ইউজ করে থাকি হেয়ার লস হেয়ার ফল ট্রিটমেন্টের জন্য, যাতে খুব ভালো করে একটা হেয়ার রিগ্রোথ হয়, স্ক্যাল্পটা মজবুত হয়, রুট থেকে কিন্তু একটা শক্তিশালী চুল হচ্ছে, যাতে আমরা বেবি হেয়ারগুলো দেখতে পাই। সো পিআরপি বেসিক্যালি প্লাটিলেট রিচ প্লাজমা, এই প্রসিডিউরটার মাধ্যমে আমরা পিআরপি করে থাকি। আমরা বেসিক্যালি আমাদের ক্লায়েন্টের নিজস্ব ওয়েই থেকে কিন্তু তার ব্লাড কালেক্ট করে দেন সেটা সেন্ট্রিফিউজ মেশিনে 30 মিনিট রেখে তার ব্লাড থেকে কিন্তু হোল ব্লাড থেকে প্লাজমাটা আলাদা করা হয়, যেখানে অনেক বেশি প্লাটিলেট রিচ থাকে, আদার গ্রোথ ফ্যাক্টর কোলাজেন এগুলো বেশি থাকে। দেন তার নিজেরই এই আলাদা করা প্লাজমাটা কিন্তু হেয়ার ফলের জন্য যদি সে ট্রিটমেন্ট নিতে আসে, হেয়ার পিআরপি করতে আসে, তাহলে সেটা হেয়ারে, যদি ফেস পিআরপি করতে আসে দেন সেটা ফেসে কিন্তু আমরা ইনপুট করি। সো এটা অ্যাকচুয়ালি কয়দিন পর পর করা লাগে? আচ্ছা, বেসিক্যালি আমরা পিআরপি ট্রিটমেন্টগুলো 21 দিন পর পর একটা করে সেশন নিতে বলে থাকি। ওকে, এন্ড অনেকে জিজ্ঞাসা করেন সাইড এফেক্টের কথা। না, একদমই কিন্তু পিআরপি ট্রিটমেন্টের সাইড এফেক্ট নেই, যেহেতু আমরা ক্লায়েন্টের নিজস্ব ব্লাডটাই ইউজ করে তাকেই দিচ্ছি। সো এখানে কোনো সাইড এফেক্ট হওয়ার সুযোগ নেই। কোনো কি পেইন হয় ট্রিটমেন্টে? না, একদমই পেইনলেস এটি একটি ট্রিটমেন্ট। তারপরও যেহেতু হচ্ছে এখানে নিডলটা ইউজ করা হয়, আমরা পেশেন্টের কমফোর্টের জন্য কিন্তু এই নামিং ক্রিম অ্যাপ্লাই করে রাখি, সেটা যদি ফেসে হয় অথবা স্ক্যাল্পে হয় 30 মিনিটের জন্য, দেন কিন্তু আমরা প্রসিডিউরটা কন্টিনিউ করি। এখানে কিন্তু একদমই পেইন ফিল হয় না। সো পিআরপি ট্রিটমেন্টটা করার পর কি দেখা যায় আমি আমাদের রেগুলার যে লাইফস্টাইল সেটাকে মেইনটেইন করতে হ্যাঁ, পারবো? এনি টাইম আপনি আপনার রেগুলার লাইফস্টাইল মেনটেন করতে পারবেন, এবং এটার এমন কোনো নাই যে তার একটা প্রিপারেশন আছে। লাইক আপনি অফিসে আছেন, সেখানে কিন্তু লাঞ্চ আওয়ার হলো, বিরতি দিল, হ্যাঁ আপনি এসে ট্রিটমেন্টে নিয়ে আবার আপনার অফিস জয়েন করতে চলে পারেন। গেছে। আচ্ছা, সো আজকে পিআরপি করলে কবে হেয়ার ওয়াশ করা যাবে? আচ্ছা, আমরা ওই দিনটা বেসিক্যালি হচ্ছে হেয়ার ওয়াশ করতে না করি, যেহেতু একটা প্রসিডিউর অ্যাপ্লাই করা হয়েছে, সেটা অ্যাবসর্ব করতে, ওয়ার্ক করতে একটু টাইম দিতে হয়। সো পরের দিন আমরা বলি হেয়ারটা ওয়াশ করার জন্য। আর মানে কত সময় লাগতে পারে এই ট্রিটমেন্টটা করতে? এই ট্রিটমেন্টটা করতে 1 থেকে 1.5 ঘন্টা লাগে, যেহেতু অনেক মানে নামি ক্রিম অ্যাপ্লাই করতে হয়, আবার ব্লাডটা সেন্ট্রিফিউজে বসাতে হয়, তো সব মিলে মোটামুটি 1.5 ঘন্টার একটা প্রসিডিউর। ওকে, সো জেনে নিলাম আমরা পিআরপি ট্রিটমেন্ট সম্পর্কে। পিআরপি ট্রিটমেন্টটা খুবই রিস্কি অ্যান্ড সেন্সিটিভ একটা প্রফেশনাল ট্রিটমেন্ট। এটা আপনারা অথরাইজড এক্সপার্ট ডক্টর ডার্মাটোলজিস্টের হাতেই করার চেষ্টা করবেন। আর আমাদের তো ক্লিনিকে আছেই সার্টিফাইড ডক্টর। সো আপনারা চলে আসবেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের বনানী, কলাবাগান কিংবা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ব্রাঞ্চে।